প্রতিবন্ধী ভাতা পুনরায় চালুর দাবিতে এবার জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন প্রতিবন্ধী ব্যক্তিরা। আসাম প্রতিবন্ধী এনজিও সোনাই ধনেহরি পার্ট 1-এর উদ্যোগে আজ শনিবার শিলচরের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রায় 40 থেকে 50 জন প্রতিবন্ধী ব্যক্তি জেলা উপায়ুক্তর মাধ্যমে রাজ্য সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন। স্মারকলিপির অনুলিপি পাঠানো হয় কাছাড়ের মন্ত্রী কৌশিক রায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক খালেদ হোসেন বড়ভূঁইয়া জানান, কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের আওতায় 2016 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের এককালীন 20,000 টাকা আর্থিক সহায়তা এবং প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সুবিধা বন্ধ থাকায় জেলার বহু প্রতিবন্ধী ব্যক্তি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, দ্রুত ভাতা পুনরায় চালু করে প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াক সরকার। অন্যথায় আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। যে আমাদের দিব্যাঙ্গজন রয়েছে এবং ডিগিবল পার্সন যারা মানুষ রয়েছে, আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে প্রায় 3000 দিব্যাঙ্গজনকে আজকে আমাদেরকে সেন্ট্রাল সরকার যেটা স্কিম দিচ্ছে, এনএসএপি বলে যেটা স্কিম দিচ্ছে, দীর্ঘ দিন থেকে আমরা এটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে উপস্থিত হয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রী, তৎসঙ্গে আমি আসামের প্রত্যেক যে সরকারের বিভিন্ন কর্মকর্তা রয়েছে, তৎসঙ্গে আমি আমাদের কৌশিক রায় মহাশয়, তৎসঙ্গে আমি আমাদের শিলচরের এমপি মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, তৎসঙ্গে আমি ডিসি মহোদয়ের কাছে বিনম্রভাবে আমরা সবাই উপস্থিত হয়ে এটা কথা বলতে চাই যে আমাদেরকে আর্থিকভাবে আমরা দুর্বল মানুষ হিসাবে আমাদেরকে যে দিব্যাঙ্গ পেনশন যেটা রয়েছে, সেন্ট্রাল সরকারের যেটা স্কিম রয়েছে, এটা থেকে আমরা বারবার বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, যদি সরকার আমাদেরকে পেনশন যদি না দেয় এবং আমাদেরকে যদি সেন্ট্রাল সরকারের সহযোগিতা যদি না করে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে তুলব।